দেখছেন চৌগ্রাম রাজবাড়ি। নাটোর জেলার সিংড়া থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে বরেন্দ্রভূমির এক প্রাচীন ঐতিহ্যমণ্ডিত গ্রাম চৌগ্রাম বা চৌগাঁ। বীরচলন অধ্যুষিত চৌগ্রাম পরগনা বহুকাল ধরে মানুষের মনে জেগে আছে অতীত গৌরব ও ভালোবাসা ছড়িয়ে। এককালে চৌগ্রামের পাশ দিয়ে বগুড়ার ভবানীপুর পর্যন্ত ছিল রানী ভবানীর জাঙ্গাল। এখানকার জমিদারগণ ছিলেন কাশ্যপ গোত্রীয় ভাদুরী বংশীয়। নাটোর রাজবংশও ছিল কাশ্যপ গোত্রীয়। ভাদুরী বংশের আদি পুরুষ সুসেন। সুসেনের পর নবম অধস্তন পুরুষ ক্রতু বল্লাল সেনের সমসাময়িক ছিলেন তিনি। সে সময় বল্লাল সেন বারেন্দ্র ব্রাহ্মণদের মধ্যে কৌলিন্য মর্যাদা স্থাপন করেন। সেই সময় ক্রতু ভাদুরী গ্রাম লাভ করেন এবং ক্রতুর ভাই মতু মৈত্রী গ্রাম লাভ করেন। মতু থেকে নাটোর রাজবংশের উৎপত্তি। ভাদুরী নামটি ভাদুরিয়া শব্দের অপভ্রংশ। ক্রতু ভাদুরীর পরবর্তী ষষ্ঠ অধস্তন পুরুষ উদয়নাচার্য একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তার আদি বাসস্থান ছিল বর্তমান বগুড়া জেলার নিশিন্দা গ্রামে। উদয়নাচার্যের পর ষষ্ঠ অধস্তন পুরুষ শ্রীকৃষ্ণ ভাদুরী। শ্রীকৃষ্ণ ভাদুরীর 3 ছেলে সুবুদ্ধি খাঁ, কেশব খাঁ ও জগদানন্দ ছিলেন গৌড়ের বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহের উচ্চ রাজ কর্মচারী। সময়টা 1493 থেকে 1519 সাল। বুদ্ধি, কৌশল ও বল বিক্রমের জন্য গৌড়াধিপতি সুবুদ্ধি ও কেশবকে খাঁ উপাধি দেন এবং জগদানন্দকে রায় উপাধি দেন। শ্রী চৈতন্যদেবের সময় 1485 থেকে 1533 এই সময় এই 3 ভাই জীবিত ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো কেশব, সুবুদ্ধি ও জগদানন্দ ছিলেন তাহেরপুরের রাজা কংস নারায়ণের ভাগ্নে। সুবুদ্ধি খাঁকে গৌড়ের অধিকারী বলা হতো। কালাচাঁদ পেড়ে বা কালা পাহাড় এই নাম শুনেছেন? হ্যাঁ, নজরুলের কবিতায় শুনেছেন। এই কালা পাহাড় এই ভাদুরী বংশের সন্তান। সুলাইমান কররানী 1564 থেকে 1572 ও দাউদ শাহের 1572 থেকে 1576 শাসনকালে ইসলাম ধর্মের দীক্ষিত কালাপাহাড় ছিলেন দুর্ধর্ষ সেনাপতি। তিনি বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম যুদ্ধে জয়লাভ করে তৎকালীন ভারতবর্ষের বহু মন্দির ও বিগ্রহ ধ্বংস করেছিলেন। জগদানন্দের পুত্র জানকী বল্লভ ও ভুবন বল্লভ। জানকী বল্লভের পর চতুর্থ অধস্তন পুরুষ রসিক রায়। নাটোর রাজ রামজীবনের রাজত্বকালে রসিক রায় জীবিত ছিলেন। রসিক রায়ের খুড়তুতো ভাই হরগোবিন্দ রায়ের ছেলে বিনোদ রাম তাহেরপুরের পরবর্তী রাজবংশের পূর্বপুরুষ। রসিক রায়ের 2 ছেলে কৃষ্ণকান্ত ও রামকান্ত। কনিষ্ঠ রামকান্তকে নাটোর রাজ রামজীবন দত্তক নেন। এই জন্য রামজীবন রসিক রায়কে চৌগ্রাম ও গাইবান্ধার ইসলামাবাদ পরগনা দান করেন। ভাদুরী বংশ তৎকালে ব্রাহ্মণ সমাজে শ্রেষ্ঠ কুলীন বলে পূজ্য ছিল। সে সময়ে দত্তক পুত্র দান বা গ্রহণ করলে কুলীনদের কুল নষ্ট হতো।
রামকান্তকে দত্তক পুত্র হিসেবে প্রদান করায় তথাকথিত কুলীনরা রসিক রায়কে তাদের মধ্যে গণ্য করতে নারাজ হলেন। রাজা রামজীবন কুলজ্ঞ ও কুলীনদের নাটোরে এনে পণ্ডিতদের কাছে ব্যবস্থা নিয়ে কুলজ্ঞ মধ্যস্থ রাখলেন। রসিক রায়ের সাথে নিরাবিল পটির কুলীনদের পাল্টাপাল্টিকরণ করে তথাকথিত কুল রক্ষা করলেন। এই সময় থেকেই নিরাবিল পটির দুটি স্তর হয়। রসিক রায়ের বড় ছেলে কৃষ্ণকান্ত রায় এই চৌগ্রাম রাজবাড়ি নির্মাণ করেন। কৃষ্ণকান্তের ছেলে রুদ্রকান্ত ছিলেন একজন দ্রুত কবি। তার লেখা উর্দু ভাষায় চণ্ডীর কবিতা এককালে বিপুল সুখ্যাতি অর্জন করে। কোন পুত্র সন্তান না থাকায় তিনি রোহিণীকান্তকে দত্তক নেন। রোহিণীকান্ত একজন প্রভাবশালী জমিদার ছিলেন। জোয়ারি বিশি বংশ বড় তরফের রঘুনাথের পত্রী সৌদামিনীকে তিনি বিয়ে করেন। প্রজাদের কাছে রোহিণী রাজা হিসাবে অভিহিত হতেন। রোহিণীকান্ত অপুত্রক ছিলেন। তার দুই কন্যা ছিল। তার মৃত্যুর পর রোহিণীকান্তের স্ত্রী পাটুল গ্রামের কৃপানাথ মৈত্রের ছেলে রমণীকান্তকে দত্তক নেন। রমণীকান্ত ছিলেন শিক্ষিত, মার্জিত ও ভদ্র স্বভাবের মানুষ। রোহিণীকান্তের মৃত্যুর পর তার জমিদারি কোর্ট অফ ওয়ার্ডস এর অধীনে ন্যস্ত হয়। প্রাপ্তবয়স্ক রমণীকান্ত জমিদারের ভার নেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রমণীকান্ত বিএ পাশ করেন। 1870 থেকে 71 সালে রাজশাহী জেলা 48টি পরগনায় বিভক্ত ছিল। রমণীকান্ত তখন ছিলেন চৌগ্রামের জমিদার। এই পরগনার আয়তন ছিল 29,487 একর এবং স্টেট ছিল 65টি। ওই সময়ে সমগ্র রাজশাহী জেলায় 1721টি তৌজিভুক্ত স্টেট ছিল। এই সব জমিদারের বেশিরভাগই ছিল রক্ত শোষক ও লোভী। রমণীকান্তের সময় চৌগ্রাম বংশের জমিদারির আয় বৃদ্ধি পায়। তিনি স্থায়ীভাবে কলকাতায় বাস করতেন। পূর্বতন নদিয়া জেলার খালিশপুর ও বরিশালের শাহবাজপুরে তার জমিদারি ছিল। কলকাতায় তার বেশ কিছু সম্পত্তি ছিল। ব্যবসাতেও তার দক্ষতা ছিল। কলকাতা থেকে তিনি বিল্ডিং কনস্ট্রাকশন, ব্যাংক ব্যবসা ও বীমা ব্যবসার সাথে যুক্ত ছিলেন। চৌগ্রামে 1910 সালে একটি মাধ্যমিক ইংরেজি বিদ্যালয় স্থাপনের কৃতিত্ব কিন্তু তার রয়েছে। মিতব্যয়ী ও ধর্মপ্রাণ হিসেবেও রমণীকান্তের খ্যাতি ছিল। 1898 সালে রাজশাহীতে রেশম বিদ্যালয় স্থাপনে তিনি 500 টাকা দান করেন। 1945 সালে রমণীকান্তের মৃত্যু হয়। সবশেষে বলা যায়, এই নাটোর এলাকার জমিদারগণ ছিলেন কাশ্যপ গোত্রীয় ভাদুরী বংশীয়। এই বংশের সন্তান ছিলেন রসিক রায়। এই রসিক রায় তার ছেলে রামকান্তকে দত্তক দেন নাটোর রাজ রামজীবনের কাছে। এজন্য রামজীবন রসিক রায়কে চৌগ্রাম ও গাইবান্ধার ইসলামাবাদ পরগনা দান করেন। আর এই রসিক রায়ের বড় ছেলে কৃষ্ণকান্ত রায় চৌগ্রামে রাজবাড়ি নির্মাণ করেন। তখন থেকেই এই চৌগ্রাম রাজবাড়ির যাত্রা শুরু হয়েছিল। নাটোর রাজ রামজীবন মৃত্যুবরণ করেন 1730 সালে। সেই হিসেবে বলা যেতে পারে এই রাজবাড়ি আনুমানিক 1730 থেকে 1760 এর মধ্যে স্থাপিত হয়েছিল।